ও ভাই, আমার আকৃতি কেমন হবে এটা ফিক্স করার দায়িত্ব যদি আল্লাহ আমাকে দিত, আমি কি করতাম বলেন তো দেখি, উত্তর দেন। হ্যাঁ, সুন্দর করে নিজেকে সুশোভিত করে, শুভ্র ফর্সা, ড্যাশিং, ফ্যাসিনেটিং, স্মার্ট করে নিজেকে তৈরি করতাম, ঠিক কিনা? কোন নারীকে যদি তার চেহারা, রং, গড়ন, অবয়ব, দেহাবয়ব, আকৃতি, শেপ কেমন হবে এটা ফিক্স করার দায়িত্ব যদি আল্লাহ তাকেই দিয়ে দিতেন, সে নিজেকে সবচেয়ে সুন্দরী, সবচেয়ে রূপবতী করে তৈরি করতো, ঠিক কিনা? তো এটা আল্লাহ তাআলা দেন নাই, এটা পরীক্ষা হিসেবে রেখে দিয়েছেন। আল্লাহ কাউকে ফর্সা বানিয়েছেন, এটা তার জন্য পরীক্ষা। কাউকে আল্লাহ শ্যামবর্ণের বানিয়েছেন, এটা তার জন্য পরীক্ষা। কাউকে আল্লাহ নারী বানিয়েছেন, এটা পরীক্ষা। কাউকে পুরুষ বানিয়েছেন, এটাও পরীক্ষা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সে আল্লাহ বললেন, গোলাম আমি হলাম মুসাউয়ের, আকৃতি দানকারী, দ্য ফ্যাশনার, দ্য শেপার, দ্য ডিজাইনার। এজন্য কারো চেহারা নিয়ে আজকে থেকে আমরা আর কোনো বাজে মন্তব্য করব মনে থাকবে। আমার মায়েরা, বোনেরা, মহিলা প্যান্ডেলে যারা শুনেছেন, আপনারাও আপনার কোনো বোনকে কখনো তার চেহারা নিয়ে, আকৃতি নিয়ে কটু কথা বলতে পারবেন? আল্লাহ আমাদেরকে যাকে যেরকম বানিয়েছে এতেই আমরা হ্যাপি, ঠিক কিনা? অন্যেরটাও বলতে পারবেন না, নিজেরটাও পারবেন না। আয় রে আমি এত কালা কেন, আয় রে আমি এত খাটো কেন, আয় রে আমি এত, এগুলো বলা যাবে? এটা আমাদের একটা বড় আকীদার সাথে কন্ট্রাডিক্ট করে। সেটা হচ্ছে আর রিদা বিল কাদা। বিশ্বাসীরা আল্লাহ যেটা আমাদের জন্য কাদা ফয়সালা করেছেন এটাতে রাদি থাকে, সন্তুষ্ট থাকে, ঠিক কিনা বলেন?